হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে এত মহব্বত নবীজির লগে লাগাইলা যে মহব্বতর মধ্যে পড়িয়া রওয়াই হযরতে হানজালা বিয়া করিয়া নতুন বউ গড় লইয়া গিয়া বাসর রাত আদায় করিয়া পরের দিন কাপড় লইয়া যখন গোসলের মধ্যে চলে গেলেন ওই সময় কে জনে এলান করিয়া দিল ও মদিনার সাহাবায়ে কেরাম হল নবীজি কইছেন যদি জান্নাত যাইতে চাও তাহলে তলোয়ার লও তীর লও সওয়ারি লও আর জিহাদের ময়দানে রওনা দিলাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে হানজালা গোসলের ফরজ গোসলের কাপড় লইয়া রেওয়াই বাড়ির মধ্যে দৌড় মারিয়া গেলা গিয়া কইলা বিবি সাহেবা তোমার কাছে মাফ চাই আর তুমি আমারে মাফ করিয়া দিও আর যদি জান্নাত দেখা হয় আমি তোমার জান্নাত লইয়া যাইমু সওয়ারি লইলা তলোয়ার লইলা ডাল লইয়া রে ভাই জিহাদের ময়দানে যাইতে সময় খালা ফেলেক দিয়া মুখ ওখান বান্ধিয়া গেলা সুবহানাল্লাহ জিহাদের ময়দানে জিহাদ করতে করতে গিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলা রে ভাই সাহাবায়ে কেরাম ওগলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক সাহাবায়ে কেরাম হল জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছেন নবীজি ফরমান সারা সাহাবায়ে কেরাম হলরে তোমরা জনদার ফড়ানির লাগি ব্যবস্থা করো সুবহানাল্লাহ ওই সময় হযরতে সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী এই শাহাদাত বরণ করনে ওয়ালা সাহাবায়ে কেরাম হলর মাঝখানে একজন পাওয়া যায় যার মুখমণ্ডল খারা কাপড় দিয়া বেষ্টন করা নবীজি ফরমাইন্ডে সাহাবায়ে কেরাম হল ও মুখ কান্তা তোমরা খুলিয়া দেখো ই আমার কোন সাহাবী জনতার নামাজ আইলা কাপড় দিয়া মুখ কান্তা খুলিয়া দেখা যায় নবীর খলিঞ্জার টুকরা সাহাবী মাত্র 25 বছরের ভিতরের যুবক হযরতে হানজালা জিহাদ শহীদ হইছেন সুবহানাল্লাহ নবীজি জানাজার মাঠো খাড়া করলা পিছন থেকে একজন মহিলা চিৎকার মারিয়া ফগো নবী সব সাহাবায়ে কেরাম হলরে বিনা গোসলে আপনি দাফন করো কুয়া মগরাম হযরতে হানজালার বিনা গোসলে আপনি জনদা করবা না আর কবরের মধ্যে দাফন করবা না সুবহানাল্লাহ নবীজি ফরমানো আল্লাহর বান্দি কোন সাহাবীর বিন হযরতে হানজালার সম্পর্কে তুমি কি লাগো এই মহিলা ফরমানি ইয়া রাসূলুল্লাহ উনি হইলা আমার খলিঞ্জার টুকরা স্বামী গতদিন তার লগে আমার বিবাহ হইছে বাসর রাত আদায় করি আর গোসল করার সময় পাইছেন না জিহাদের ময়দানে আইছেন শহীদ হয়ে গেছেন গিয়া আমার জামাইয়ের গোসল না দেওয়াইয়া জনতার নামাজ কান্তা পড়াইবা না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে নবীজি ফরমান যাও গোসলের ব্যবস্থা করো আরে ভাই আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া রাজ্যেশ্বরপুরের যুবক হল আল্লাহ তোমারেও যুবক বানাইছে আমারেও যুবক বানাইছে আপনার আমারে যদি দিনর লাগি ডাক দেওয়া হয় মুসলমান গোরটা কি বারোয় না ঠিক কিনা হযরতে হানজালার বিবি ফরমাইন নবী আমার হাজবেন্ডে গোসল না করিয়া জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন সাহাবায়ে কেরাম হলে গোসলের ইন্তজাম করলা রে ভাই গিয়া দেখুন গোসলের লাগি যেই মাত্র হাত খান্তা লাগাইতা দেখুন হযরতে হানজালার মাথার তাকিয়া টপ টবাইয়া পানি জমিন পড়ে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে নবীজিরে ফরমাইন নবী আপনার হানজালার গোসল আমরা কেমনে দেওয়াই হানজালার তো গোসল দেওয়ানো হয়ে গেছে নবী ফরমাইন খে দিলা না খে দিল ওই সময় আল্লাহ আরশে আযীম তাকিয়া ফরমাইন নবী আপনার হানজালার ভালোবাসা দেখিয়া আমার লগর মোহাব্বত আর ভালোবাসা দেখে শাহাদাত বরণের প্রতি আমি আল্লাহ এত রাজি আর খুশি হইলাম তাই আপনার হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়ে আমি গোসল দেওয়াই নাই ফেরেশতা হল দি আসমান তুলাইয়া জান্নাতের পানি দিয়া গোসল দেওয়াইছি সুবহানাল্লাহ আরে ভাই তুমি হলা নবীর আশিক বনুনা রে ভাই যে নবী 63 বছরের জিন্দেগি শুধু উম্মতি উম্মতি হইয়া খান দিয়া গেলা তুই ফরমাটো একবার বেহুশ হইলা দুইবার বেহুশ হইলা তিনবার বেহুশ হওয়ার লগে লগে নবীজি যখন দে ভাই এত রক্ত মুবারক বাইয়া গিয়া পায় আর জুতা মুবারকে সাটা লাগলো রে ভাই বেঈমান হলরে দগর সঙ্গী আইল ফরমাইনো বেঈমান হল আমার নবী বড় এতিম এত কাটা পাথর দিয়ে আমার নবীর শরীর খানো আঘাত করিয়া
যে নবীর শরীর মশা বোয়া পর্যন্ত হারাম, যে নবীর শরীর মাছি পর্যন্ত বোয়া হারাম। ইয়েতিম নবীর বাবাও নাই মাও নাই, এই নবীরে কোনো মানুষে মেডিকেল লইয়া যাইতো না রে ভাই। আমারে যদি তোমরা মারো, আমার বাবাই আমার মেডিকেল লইয়া যাইবা, আমার মা আমার হসপিটাল লইয়া যাইবা। মগর আমরার খলিঞ্জার টুকরা নবী বড় এতিম, আর তোমরা অত্যাচার জুলুম করিয়া না। আমার নবীরে হসপিটাল লইয়া কোনো মানুষ যাইতো নাই। সুবহানাল্লাহ। ও বিশ্ব নবীর কষ্ট দেখিয়া রে ভাই আল্লাহ আরশে আজিম তাকে অর্ডার দিয়া ফরমান, জিব্রাইল তুমি যাও আমার নবীরে গিয়া ডাক দিয়া তুমি কয়, যদি তাই অর্ডার দিলেন তোয়াইফর দয় পাহাড় দিয়া, তোয়াইফর সারা বেঈমান হলরে হত্যা করিও। নাউযুবিল্লাহ। হযরতে জিব্রাইলে আমিনে তো শিবানন্দ ভাই আনার লগে লগে সালাম দেই বিশ্ব নবী। জিব্রাইল হঠাৎ কেন আমার সামনে হাজির হইলাই? হযরতে জিব্রাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ফাটাইছেন, যদি আপনি অর্ডার দিলেন তোয়াইফর সারা বেঈমান হল হত্যা করতাম। নবী যে লগে লগে ফরমাইন, জিব্রাইল আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায়া ফাটাইল, আমি নবী কিলা চাই উম্মত হলরে জমিন হত্যা করাইতাম। নবী যে দুইখান হাত মুবারক তুলা মারিয়া ফরমাইন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে মওলাই করিম, আমার উম্মতে বুঝে নাই, আমার উম্মতে আমারে চিনতে পারে নাই। আমি নবী তোমার কাছে মাফ চাইয়ার, আমার উম্মত হলর জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দিলাম। আমি আপনার কাছে ও কামনা করিয়ার। সুবহানাল্লাহ। হারে রাজ্যেশ্বরের যুবক হল, যদি আল্লাহ টেকা পয়সাতে হজর মধ্যে যায়, আর যদি সুযোগ পাও নবীজির রওজা মুবারকর মধ্যে গুম্বুদে খাদারার মধ্যে চোখ লাগে খান খানটা লাগাইয়া শুনিও। নবী দিয়ে গুম্বুদে খাদারার মধ্যে ফরমানি, ইয়া রাব্বি উম্মতি রাব্বি হাবলি উম্মতি। আয় মওলাই করিম, যতক্ষণ পর্যন্ত আমার আখেরি জবানের উম্মতরে মাফ করিয়া দিছ না, অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার, তোমরা কবর আমার লগে লগে মৃত্যুবরণ করার লগে লগে তোমাদের হিসাব আর নিকাশ শেষ নাই। আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার, কিয়ামতের মাঠে হাজিরি দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। যে কিয়ামতের মাঠে ভাই সূর্য গুয়াদা উপরে থাকবো, গামিতে গামিতে জমিন ওখান তাম্বায় পরিণত হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সারা মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ থাকবারে ভাই। হযরতে আয়েশা ফরমায়, নবী কিয়ামতের ময়দানে আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? আবার নবী ফরমায়, ও আয়েশা তুমি নবীর মেয়ে হও আর নবীর স্ত্রীও না কেন, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইবাই। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমায়, নবী কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াই, দুনিয়ার মানুষে তো আমি আয়েশারে দেখি লাইবা। আবার নবী ফরমায়, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, ডাইনে বামে তাকাইতে পারতো না। নাউযুবিল্লাহ। সারা মানুষের তলে দি খোল্লা দিয়া একমাত্র চকুর পানি ফালাই কইব, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব উম্মতে শুধু ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। একমাত্র আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকুর পানি ফালাই কইবা, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নার
وأدخل الجنة فقد فاز ও দিন তোমরা কামিয়াব হইবা ও দিন তোমরা সাকসেসফুল হইবা যেই দিন আমি আল্লাহ তোমরার শানো ও ঘোষণা করিয়া দিমু তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আর চিরকালের জন্য জান্নাতের বাসিন্দা বানাইলাম সুবহানাল্লাহ ও দিন কামিয়া যেদিন আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া তোমাদেরকে জান্নাতি বানাইয়া ঘোষণা দিমু সুবহানাল্লাহ ও যুবক ভাই সময় আছে তওবা করো নামাজ পড়ো সামনে পবিত্র মাহে রমজান আল্লাহ কে ওয়াস্তে রমজানের ইজ্জত রমজানের মর্যাদা রমজানের সম্মান রক্ষার্থে ইফতারের বাদ থেকে লইয়া আসরের বাদ থেকে লইয়া কমসে কম বা ফজর পর্যন্ত মোবাইলটারে ব্যবহার করা বাদ দে রে ভাই আল্লাহ কে ওয়াস্তে নবীজি ফরমায় কোনো মানুষে এক রাকাত যদি ফরজ নামাজ পড়ে রমজান 70 রাকাতের সওয়াব দেওয়া হয় সুবহানাল্লাহ আর কোনো মানুষে যদি একবার গুনাহ করিলায় 70টা গুনাহ আল্লাহ লেখাইলেন নাউযুবিল্লাহ ও ভাই বাদ দে রে ভাই আল্লাহ কে ওয়াস্তে তোমরা জাহান্নাম থেকে বাঁচো ভাই তোমরা আমরার ফিউচার আমরার ভবিষ্যৎ আমরা মারা যাওয়ার বাদে তুমি যেন দোয়া করতাই আমরার লাগি মাগফিরাতের দোয়া করাইতে ও ভাই দুনিয়াত গুনাতে তো মজা কেন হইলে রে ভাই মোবাইলে তো পাগল করলো কেন রে ভাই মোবাইল দেইবনি কবর খো না যাইবনি রে ভাই তুমি যখন মারা যাইবা হেডফোন লাগাই অ্যাক্সিডেন্টে যখন মারা যাইবা মানুষে তোমার লাশ রান্তা বেষ্টন করিয়া মানুষে যখন বাস্যবন্দি করিয়া তোমারে ফাটাইয়া দিবা আর তোমার ফটোর মধ্যে গানের কনসার্ট লাগাইয়া মানুষে যখন ফেসবুকের মধ্যে শেয়ার করব রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার ফটো যত মানুষে দেখবা গান শুনবা অতটা গুনাহ তোমার কবর দেওয়া হইব নাউযুবিল্লাহ তোমার ফেসবুক আইডি থামায়া মানুষে যদি গানের স্টোরি অকল ফাইন নারী জাতির ফটো অকল ফাইন না যায় ভিডিও অকলের মধ্যে যদি তোমার লাইক আর কমেন্টস গুলা ফাইলাইন আল্লাহর কসম খাইয়া কইয়া আর যদি মানুষে তোমার সানো খারাপ মাত মাতিলায় দুনিয়ার সারা আলিম অকল তোমার কবরের দ্বারা যদি দোয়া করাও এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর এই কারণে আল্লাহ তোমারে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ আর ওলা চরিত্র যদি তুমি বানাও ওলা আখলাক যদি জমিনে তুমি বানাও মারা যাওয়ার বাদে মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া চকুর পানি ফালাইয়া পড়িত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও কথা খান্তা কইয়া যদি চকুর পানি ফালাইয়া একটা বার্তা যদি কই আল্লাহ রাজ্যের শুরুর যুবকটা বড় বালা আসলো বড় আমলি আসলো বড় দিনদার নামাজি আসলো আল্লাহ ইগুতার লাগি আমরা মাগফিরাতের দোয়া করি আর বিশ্ব নবী বলে তুমি মারা যাওয়ার পরে 10 জন মানুষে যদি তোমার শানো বালা কমেন্টস করিলায় আল্লাহ 10 জন মানুষের সাক্ষীর উপরে সাক্ষী রাখিয়া তোমারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবর জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ চরিত্র বানাও যখন সময় পাও তিলাওয়াত করো যখন সময় পাও নসিহত শুনো যখন সময় পাও নবীর জীবনী পড়ো যখন সময় পাও হযরতে আবু বকর জীবনী পড়ো যখন সময় পাও ওলিয়া উলিয়ার জীবনী পড়ো এরার জীবন কিলা আমার জীবন কিলা ও ভাই রমজান মোবাইল বিসালানি বাদ দে রে ভাই ফারবাই ইনশাআল্লাহ ফারবানি রে ভাই আসর বাদ থাকিল ইয়া মোবাইলটারে ফেসবুক ডিলিট করি লাও এক মাসের লাগে ইনস্টাগ্রাম ডিলিট করি লাও আর এক মাস শান্তিতে ইবাদত করিয়া দেখো না আল্লাহ মজা দেনি অন্তর আল্লাহ ফায়দা দেনি অন্তরের ভাই ও ভাই ইটা গান শুনিয়া কোনো ফায়দা নাই ইটা স্টোরি বানাইয়া কোনো ফায়দা নাই ও যুবক ভাই আমার মাতৃ আসিস না রে ভাই আমি থরে গুনাহগার বানাইবার লাগি আইছি না আসিয়া কিতা হইব বগর তুই যখন দুজখ যাইবে রে ভাই আমার তো কোনো ফায়দা হইব তুই জন্নত গেলে আমার কোনো ক্ষতি হইব নি রে ভাই তাহলে কেন আজকে আমরা গান লইয়া পাগল আমরা ড্যান্স লইয়া পাগল আমরা টুর্নামেন্ট লইয়া পাগল আমরা ফুটবল খেলা লইয়া পাগল আমরা গানের মঞ্চ লইয়া পাগল আই আমার হাইলাকান্দির সোনার যুবকেরা গানের মঞ্চ হরি ফেলাই দিল ও হাইলাকান্দি টাউনও শত শত মুসলমান থাকা অবস্থায় আফসোস লাগে রে ভাই ও ভাই আউরি দাউরি কমেন্টস করো ওইটা ভিডিও বহুত হিন্দু মানুষে দেখে আমরা নসিহত বহুত হিন্দু মানুষে শুনে রে ভাই হাজারো হিন্দু মানুষে আমরা লাগি দোয়া করে ও ভাই হিন্দু মানুষে ওয়াজ শুনিয়া নিজরে পরিবর্তন করতে পারে তুই মুসলমান পরিবর্তন হস না কেন রে ভাই খে তো পাগল করলো কোন জিনিসে তোমার এত পাগল করলো যার কারণে আল্লাহর লগর তাআল্লুক সারিয়া নবীর লগর তাআল্লুক সারিয়া উলামা অখলর লগর তাআল্লুক সারিয়া আই জমিন নাফরমানি করদায় লাগি বাঁচাও নিজরে ফারবাইনি জাহান্নাম থেকে বাঁচাই থায় খুব ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচো গুনাহ থেকে নিজরে বাঁচাও ভাই ইতা সামরা রইতো না রে ভাই
কত লুসন, কত দামি দামি তেল, কত ফেস ওয়াশ, কত কিছু লাগাইয়া মগরি তার দাম থাকতো না যদি ইবাদত লাগে। আজ থেকে ওয়াদা করো আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করব ইনশাআল্লাহ, বা জমাতে আদায় করব ইনশাআল্লাহ। খামো যাও, বেঙ্গালুরু যাও, চেন্নাই যাও, দুবাই যাও, কুয়েত যাও, পৃথিবীর যে কোনো জায়গায় যাও, নামাজের সময় হয়ে গেছে, বাস আল্লাহু আকবার, নামাজ পড়িয়ে যাও, আল্লাহর রাজি খুশি করো। ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতর লাগি আল্লাহ গোটা জমিন দিয়ে মুসল্লা বানাইয়া দিছে। আর বাকি 1,24,000 2,24,000 নবী রাসূলের লগে দুনিয়ার জমিন দিয়ে আল্লাহ মুসল্লা বানাইয়া দেয় নাই, দিছে নির্ধারিত জায়গা। হও নাউযুবিল্লাহ। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করিয়া দিয়া গোটা জমিন আল্লাহ কইয়া দিছে, ও নবী তোমার মহব্বতর বায়সাইয়া হইয়া তোমার উম্মতর লাগি গোটা দুনিয়া আমি আল্লাহ মুসল্লা বানাইয়া দিলাম। হও সুবহানাল্লাহ। ফেখো গিয়া নামাজ পড়ো কবুল হইব, আটু বাণী দিয়া নামাজ পড়ো কবুল হইব, জঙ্গলের মাঝে নামাজ পড়ো কবুল হইব। আমি আল্লাহ তার নামাজ বেকার করতাম না। হও সুবহানাল্লাহ। যাও বাইরে যাও। ও ভাই কত লাশ তোমাদের হাতে প্যাকিং করিয়া পাঠাইলাই, দুঃখ লাগে না নি ভাই? তোমার লগে খামো গেল কত যুবক করলা, ফোন করিয়া কইব হুজুর দোয়া করিও, অবস্থা বেহাল। কেন রে ভাই? ও আজ থেকে সবে বরাতর দিন কোন ঘটনা হইয়া আমার আসিমগঞ্জের এক মাস্টার সাহেব, এত সম্পর্ক, এত গভীর সম্পর্ক, ও এক ফুয়া বিএসসি স্যার, সরকারি বেতন ফানেওয়ালা, ও এক ফুয়া সবে বরাতর দিন দুয়ার ফরিয়া বাড়ির থেকে বার হইছে, আসিমগঞ্জ টাউনে আইয়া অ্যাক্সিডেন্ট করিয়া স্পট ডেট হয়ে গেছে গিয়া রে ভাই। এত সুন্দর যুবকটা, এত নম্র ব্যবহার, ভালো ব্যবহার, ওর তো হায়াত শেষ না নি ভাই। তে কি হতে তো বড়াই, কিসের অত অহংকারী, কিসের অত তকব্বুরি লইয়া জমিন চলো? মানুষরে মানুষ হও না, মেসাবর ঘরে মানুষ হও না, মুরব্বী অকলোর সামনে সিগারেটও আগুন ধরাই দাও, মুরব্বী অকলোর সামনে গান বাজাও, শরমও লাগে না ভাই। নিজরে বদলাও, সমাজ বদলিব। নিজের মাইন্ডে চেঞ্জ করো, সমাজ চেঞ্জ হইব। নিজের ফিউচার সুন্দর করো, সমাজ সুন্দর হইব ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। পারবাই তো ভাই? ও মুরব্বী ভাই, আয় মুরব্বী চেঁচা দিও হল, ও তারে বুঝাইও, মারিও না, তারে বুঝাও। ফজর নমাজও আইতে ডাকিয়া নমাজও আনো, এসার নমাজও আইতে ডাকিয়া নমাজও আনো। ইগু দুদক গেলে তুমি তো বাস্তায় না, তোমার লইয়া যাইব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। অনুসারী অখলরে, আওলাদ অখলরে আল্লাহ যখন জাহান্নাম দিব, ও আওলাদে কইব, আল্লাহ আপনি আমার জাহান্নাম দেওয়ার যে কোনো জায়গাতে কোনো অসুবিধা নাই, মগর আমার মার কারণে আমি দুদকি হইলাম, বাবার কারণে দুদকি হইলাম রে দয়াল। এরারে যত সময় পর্যন্ত জাহান্নাম দিছ না, অত সময় আমি আওলাদ দুদক যাইতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ তোমার মতো হাদিসাব মারে, তোমার মতো নমাজ পড়নেওয়ালা বাবারে আল্লাহ হাত খোড়া লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইব, ওই সময় আওলাদে 2 নম্বর দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আপনি আমরা জাহান্নামও দিয়া যে পরিমাণ আযাব দিবাই, যে পরিমাণ কষ্ট দিবাই, এটা কি আমার মা বাবারে হাজারো হাজার গুণ বেশি কষ্ট দিও। নাউযুবিল্লাহ। আগে হরুতা নামাজি বানাও, আল্লাহ ওয়ালা বানাও, দিনদার বানাও, মুত্তাকি বানাও, ফার্মু ইনশাআল্লাহ। মেহনত করলে সব হয়, মেহনত করলে সব সম্ভব। আপনি চাচা নমাজ হইতরা ডাক দিন ফুয়ারে, চলো নমাজ। আপনারা মারবনি, আপনারা মারবনি, আপনার ফুয়া মায় ফজর তো উঠছেন, ডাক দেন, এ মে উঠেন, নামাজ পড়েন, আল্লাহর সাথে সম্পর্ক লাগা। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহ। আল্লাহর লগে তাআল্লুক সম্পর্ক যখন হয়ে যাবে, গোটা দুনিয়া আল্লাহ আপনার আমার বানাইয়া দিব। খুব সুবহানাল্লাহ। আমরা প্রতিজন মানুষে আল্লাহর লগে সম্পর্ক লাগাইতাম ইনশাআল্লাহ, আল্লাহর লগে তাআল্লুক লাগাইতাম ইনশাআল্লাহ। আমার ভাই এতে আসিতরা, হায় রে যুবক ভাই, কিতায় দে তোমার তার দিল মুর্দা করছে আল্লাহ, কিতায় দে আল্লাহ বাদ দে আর আশা আল্লাহ। দিল জিন্দা বানাও, মুর্দা না। দিল জিন্দা বানাও, মুর্দা না। সবসময় তারিফ প্রশংসা আল্লাহ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। হর সময় পড়ো না, আদি খাম করতে মুখর তো অসুবিধা নাই, ইবাদত করো। মানুষে মাথাইলে ই তসবিহ তো ইয়াদেন আউযুবিল্লাহ হওয়া লাগবো, ইলাও তো কিচ্ছু নাই, উযু হওয়া লাগবো, ইলাও তো কিচ্ছু, ওলা কিচ্ছু নি ভাই।
খামো লাগছো আদ দিয়া কাম করদায় ফাউদি ড্রাইভিং করদায় আদ দি স্টার্টিং ধরছো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো না কেউ মাথায় বন করিয়া দিকার মাতর জবাব নিজরে চেঞ্জ করো ভাই টেকা খামাইয়া গড় বদলাইতাই কান বুধভাও টেকা খামাইয়া গড় সুন্দর করতাই কান বুধভাও টেকা খামাইয়া বাইক লইতাই কান বুধভাও মানে নিজে বদলিতে বুধভাও নিজে বদলিলে মানুষে সুন্দর কইনা বেটি দিব বালা জায়গাত কুটুমালা হইব ওলা নানি ভাই মানুষে আমার দামি হইব মগর ইটা কিচ্ছুও কাম হইত না যখন নিজে বদলিয়া আল্লাহর লগে সম্পর্ক লাগাইবাই দুনিয়া আল্লাহ আপনার খাদিম বানাইয়া দিব হো সুবহানাল্লাহ পারবা তো ইনশাআল্লাহ ও যুবক ভাই পারবা ইনশাআল্লাহ যতদিন বাড়িতে আছো রমজান হোক নমাজ সারিতাই না করো ইনশাআল্লাহ বাইরা গেলেও সারিতাম না ইনশাআল্লাহ রোজা ভুলেও সারিতাম না ইনশাআল্লাহ পবিত্র রমজান তিলাওয়াত করবো ইনশাআল্লাহ যখন সুযোগ পাইব তিলাওয়াত করবো ইনশাআল্লাহ মোবাইলে কোনো স্টোরি দেখতাম না স্টোরি লাগাইতাম না নাটক দেখতাম না নাটক বানাইতাম না খেওরের ভিডিওত আউরি দাউরি কমেন্টস করতাম না ইনশাআল্লাহ আর বিশেষ করে আহ্বান জুরাতে তোমাদের খেদমত আরো কোনো আলিমের বিরুদ্ধে কোনো কমেন্টস করিও না চাহে ছোট লেভেলের আলিম কোয়া চাহে বড় লেভেলের আলিম কোয়া চাহে নদোয়ার কোয়া চাহে জমিয়তর কোয়া চাহে আহলে সুন্নতর কোয়া চাহে আহলে হাদিসর কোয়া যে কোনো সংগঠনের যে কোনো আলিম কোয়া হরু সাইজের আলিমে দুষ করলে বড় অখলোর কাছে সরাসরি বিচার দিলাইও এরা আমরা সাইড করবা আল্লাহ কেউ আসতে আলিম অখলোর বিরুদ্ধে কমেন্টস করিয়া নিজের জারত সন্তানে পরিণত করিও না নিজের আলিম বিদ্বেষী বানানোর চেষ্টা করিও না তুমি যখন কমেন্টস করো অন্যান্য ধর্মালম্বী আমরা ফোন করিয়া শরম দিলাই লাগে আল্লাহ কেউ আসতে যুবক ভাইয়া তোমাদের খেদমত বিনম্র অনুরোধ কোনো আলিমর বিরুদ্ধে আমরা মাতিতাম নাই রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ কোনো আলিমর বিরুদ্ধে কমেন্টস করে যে কোনো সংগঠনের তবে আমি একটা কথা কইয়া সোশ্যাল মিডিয়া এটা আমরা দোষ 2021 যখন আমারে নিয়া সোশ্যাল মিডিয়া গরম ঘষলা ও বড় বড় আলিম অখলরে ফোন করিয়া খোয়া হয়েছে ফাত্তা দিছেন না কিন্তু হৌ সময় জাবির হুসাইনি কইসলাম তারারে বলে আইজ আমি 1 লাখ থেকে ফাত্তা দেয় না মগর 2 থেকে 3 বছরের ভিতরে সারারে হেদা লাগাইবা ও লাত্রা নিয়ে এখন আর থামাইবার লাইন নাই ও সারা এখন হইয়া সোশ্যাল মিডিয়াত গিয়া খোঁজা খাদা ছুরি বন্ধ কর ও সাহ বখল হেতুকু খানো আসলাই হেতুকু তোমার টান সামসা দিয়া কুয়েত তাকিয়া তোমার টান সামসা দিয়া নিলামবাজার তাকিয়া তোমার টান সামসা দিয়া ফাতারহান্দি থেকে ভিডিও বানানি লো আসলাই হেতুকু আপনারা খানো আসলাই হেতুকু বাড়াইয়া দিছো বলে জাবিরটে হেদা লাগা ওইগু হেদা লাইলে আমরা প্রোগ্রাম বাড়িব কিন্তু আমি হেদা লাগছি না আমার প্রোগ্রাম বাড়িছে বাংলাদেশও আল্লাহ করাইছে তুমি তো হেজাও লাগলা লাগে এবার আমি ঠান্ডা তোমার টান বড় কেউ ছাড়িয়া দেন না লাগে আমি হেতুকু কইসলাম ইকান ভাই আনতে জানোই সারায় তুমি যেন ইতারে বাড়াইতে দিও না আলিম বিদ্বেষী হলে সুযোগ দিও না মানছই না ভাত্তা দিছই না এমনকি আমি আমার করিম শিলচর ডিস্ট্রিক্টর আসাম রাজ্যিক জমিয়তের উপসভাপতি মৌলানা মাহমুদুল হাসান দিয়ে ফোন করাইছি তারা ভাত্তা দিছে না আজ তারার ঘুরে ধরছে ও তারা হাফগুলি গরম হয়ে গেছে এলাকি বেজার হইও না ভাই দুঃখে মাথিয়া যাইয়া হেতুকু আমি কইছি বলে আলিম অখলের বিরুদ্ধে যেটা কমেন্টস করইন ইতারে সুযোগ দিও না মানছই না তারা খালি আমার বিরুদ্ধে লাগছেন বলে ইগু বন্ধ করো ইগু যে কোনো লাগিয়ে বন্ধ করে কি আমরাও করলাই আর কোনোদিনও করতে পারতাম না ইনশাআল্লাহ যতদিন আমার আল্লাহ রাজি আসইন আর মা বাপর দোয়াস লাগে এখনো কইয়া অথচ আজ পর্যন্ত আমি কোনো আলিমের বিরুদ্ধে মাতিছিলাম নি কোনো আলিমের বিরুদ্ধে কমেন্টস করতে কইয়া দিছিলাম নি ও যে ইদানিং যে ভিডিও বার হয়েছে জিরিকাটরি রেকর্ডিং যদি এখন তুলিয়া ধরি আমি তে কি হাল হইবা ভরা হোক কিন্তু আমি ইলা জাবির হুসাইন নাই আমি মানুষের আমানত রক্ষা করা যায় আছে মোবাইল প্রয়োজনে আমার ফোন করে রেকর্ডিং দিতাম পারবো খেয়ে কিতা ব্যবহার করছেন সারা আছে পাই টু পাই আছে আপনারা মনে করেন ঠান্ডা হইয়া চলি ফিরল্লা খান আমার লাড়িমুড়ি দরদ থেউনি গুড়া সড়ো আমিও বহুত উফরে দি চলটা ভুয়া কিন্তু আমি জীবনে খেরোর ক্ষতি করি না কারণ আমার ইসলামে আমার উস্তাদ হলে আমার এই আদর্শ দিছই না আমার মা বাবায়ও আমার এই আদর্শ দিছই না এলাকে আমি খেরোর ক্ষতি করি না মাত বুঝা জাননি ভাই এলাকে যুবক হলরে কইয়া মসজিদের ইমামেও যদি দুষ করেন ইমামরে সরাসরি গিয়া পারো না সেক্রেটারিরে খোলো খোলে কইও আর না মেসাব আর একজনকে খোলো খোলে কইও মেসাবে গিয়া রুমত আনে কইবা বলে আপনিও খান ফল করছে অগুইল ইসলামর শিক্ষা গাঁর মেসাবে দুষ করেন মসজিদের মেসাবে খোলো খোলে কইও তুমি কমেন্টস করিও না তুমি গালিও না কারণ তুমি গালি আর দিয়া ওখান পরিচয় দেরা তুমি যার সন্তান কিন্তু তুমি তো যার সন্তান নাই তুমি যার সন্তানই ভাই আমরা এই নখ যার সন্তান আছি কেউ নাই কিন্তু আমি যে গালিটা আলিমরে দিই আর এটা ওখান বুঝা আমি যে কমেন্টসটা করি এইটা ওঠা বুঝা
নাকি আল্লাহ কেউ আসতে। আমি কোনো সংগঠন বিরোধী নাই, আমি কোনো আলিম বিরোধী নাই, আমি প্রতিটা সংগঠন আমার একটা মিশন আসলো যে আমি চাইছিলাম বরাবর প্রতিটা ওয়াইদে প্রতিটা আলিমে স্টেজও তাকে উম্মতের দিনের কথা হোক, তখন আমরা সমাজ থাকি তুরগু বন্ধ হয়ে যাব, ফাটল বন্ধ হয়ে যাব, মহব্বত আই যাব। আর মহব্বত আইলে দিন দা হইতে সময় লাগবো নি ভাই, হও না সময় লাগবো নি না। আজ পর্যন্ত ভাইছো কোনো সংগঠন বিরোধী মাতিছি আমি লাফুয়া নাই ভাই। আমি সবরে শ্রদ্ধা করি, স্যালুট করি। আমি টান্টুর সাহেবরে স্যালুট করি, সারিমুলক সাহেবরেও স্যালুট করি। আমি রাঙ্গাউটি হুজুরদেও আমি বস মানতাম, শ্রদ্ধা করতাম। এখনও শ্রীগরি হুজুরদে মানি, বাসখান্দি হুজুরদেও মানি। সর্বদলের আলিমফলরে আমি আমার দিল তাকিয়া হৃদয় স্পন্দন মনে করিয়া সম্মান করি। আর ইনশাআল্লাহ যতদিন নসিহতর মাঠত আহমু আপনারও হইয়া যাইয়া কোনো আলিম হরু কোয়া বড় কোয়া তলবুল ইলিমুকার মাদ্রাসার হুজুর কোয়া খেওরের বিরুদ্ধে আমরা কমেন্টস করতাম না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়া হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক কোয়া দূরে করি হইয়া আমি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করি লাইতাম আমি